কৃষ্ণলীলা ভগবান কৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণলীলা গ্রন্থ থেকে আলোচনা। আজকে তৃতীয় অধ্যায়, ভগবান কৃষ্ণের জন্মগ্রহণ, সেই সম্বন্ধে আলোচনা। জন্মগ্রহণের তিথি, সময়, শুভ লক্ষণ আদি এবং ভগবান কী রকম কী স্বরূপে আবির্ভূত হলে এর বিস্তারিত আলোচনা আমরা শ্রীকৃষ্ণের জন্মলীলা সম্পর্কে ভাগবতমের দশম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের সারাংশ সংক্ষেপে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। ভগবানের জন্মলীলা এবং ভগবানের লীলাবিলাস সব দিব্য, এটা উপলব্ধি করতে পারলেই আমিও দিব্য চেতনা বা দিব্য ভাবে বা দিব্য স্তরে অধিষ্ঠিত হব। তাই আলোচনা করছি কৃষ্ণের জন্মলীলা। প্রথম অধ্যায়ে আপনারা শুনেছেন দেবকী বসুদেবের বিবাহ এবং দেবতাদের দৈববাণী। দ্বিতীয় অধ্যায়ে আমরা শুনলাম কংসের দৌরাত্ম্য, দেবকীর ছয়টা সন্তানকে হত্যা করল। সপ্তম গর্ভ কিভাবে বলরাম আবির্ভূত হলেন এবং বলরাম দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়ে গেল কংসের অগোচরে। কংস বেচারা খুব খুশি যে আমার ভয়ে দেবকীর সপ্তম গর্ভেই মারা গেছে। ও খুশিতে মন কলা খাচ্ছে। কিন্তু বলরাম চলে গেলেন গোকুলে। এবারে গোকুলে নন্দ মহারাজের স্ত্রীর গর্ভে যোগমায়া বা দুর্গা দেবী ওখানে আবির্ভূত হয়েছেন, আর কৃষ্ণ রয়েছেন। ভগবান কৃষ্ণ তিনি দেবকীর গর্ভে, অষ্টম গর্ভ, আর সেটাও আলোচনা করা হয়েছে। দেবকীর অষ্টম গর্ভ এবং দেবকীর সৌন্দর্য, গর্ভে যখন অষ্টম গর্ভ এসেছে, দেবকীর সৌন্দর্যতা, দেবকীর চিত্তে আনন্দ, সেটাও আলোচনা করেছি। আজকে জন্ম। সুখদেব গোস্বামী বলছেন, আমাদের জন্ম আর ভগবানের জন্ম এক নয়। আমরা আমাদের কর্মফলের দ্বারা আবদ্ধ হয়ে জন্মগ্রহণ করি, কিন্তু ভগবান জন্মগ্রহণ করেছিলেন এই জগতের প্রতি কৃপা করে। তিনি উপর থেকে নেমে এসেছিলেন, সেই জন্য তার এই জন্মকে অবতরণ বা অবতার বলা হয়। ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথিতে ভগবানের আবির্ভাব, আর তার আবির্ভাবের সময় সমস্ত তিথি, যোগ, লক্ষণ সর্বমঙ্গলময়, সর্বসুলক্ষণ যুক্ত হয়ে, বিশেষ করে সর্বসুলক্ষণ যুক্ত রোহিণী নক্ষত্র একদম তুঙ্গে প্রকাশিত হয়েছে। আর ব্রহ্মা স্বয়ং সেই রোহিণী নক্ষত্রে পর্যবেক্ষণ করে তিনি অনুভব করলেন এই শুভ তিথি নিশ্চয়ই পৃথিবীর পক্ষে মঙ্গলজনক ভগবানের আবির্ভাব তিথি। গ্রাম, নগর, গোচারণপুরী সব একদম নদী প্রফুল্লিত হতে শুরু করলো। সরোবরগুলি পদ্ম ফুলে। রাত্রে কি করে পদ্ম ফুল ফুটবে? প্রশ্ন আসতে পারে। ভগবানের জন্য প্রস্ফুটিত হয়েছিল পদ্ম ফুল রাত্রে। পাখিরা রাত্রে চেঁচামেচি করে গান গাইতে শুরু করলো, যে যার সুরে। ময়ূর নাচতে শুরু করলো।
গৃহের যজ্ঞ অনুষ্ঠান প্রায় বন্ধ হয়ে গেছিল, আগুন নিভে গিয়েছিল কংসের দৌরাত্মে। সে আবার যজ্ঞের আগুন অটোমেটিক জ্বলে উঠল। গন্ধর্বরা গান গাইতে লাগলেন, দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন, অপ্সরারা আনন্দে নৃত্য করতে লাগলেন। আর দেবতারা, মুনি ঋষিরা পুষ্প বর্ষণ। আর আপনারা জানেন ভগবানের জন্মগ্রহণের সময় প্রবল বাড়ি বর্ষণ হয়েছিল। কোন কোন মহাত্মা বলছে ওটা বাড়ি বর্ষণ না, পুষ্প বর্ষিত হয়েছিল। আপনি বলবেন এটা কি করে হয়? আপনি দেখবেন বসুদেব যখন মাথায় কৃষ্ণকে নিয়ে বেরিয়ে গেলেন কংসের কারাগার থেকে গোকুলের উদ্দেশ্যে, এক ফোঁটাও জল বসুদের গায়ে লাগেন। কথাটা প্রমাণিত কিনা? পুষ্পবৃষ্টি। আমার মনে পড়ে আমরা যখন 4 ধামে কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনা 4 ধামে দর্শনে গেছিলাম, যাত্রী নিয়ে গেছিলাম। যখন কেদারনাথে উঠলাম তখন 14 কিলোমিটার খাড়া রাস্তা, তো এখন 2 কিলোমিটার কমে গেছে। ধস টস নেমে কিছুটা 2 কিলোমিটার সমতল হয়ে গেছে, আর 12 কিলোমিটার হাঁটতে। আমার মনে পড়ে আমরা সেই সকাল 5:30টা না 6টার দিকে শুরু করলাম, পৌঁছালাম এই 12টা, 12:30, 1টা, আমার এক্স্যাক্টলি মনে নেই এই টাইমে। তো স্নান করলাম, তপ্তকুণ্ডে দর্শন করলাম, ফিরছি। আমাদের ফেরা শুরু হলো মনে হয় 2টা, 2:30 কি 2:45 এরকম। কিছু রাস্তা আসার পরে বৃষ্টি হয়ে গেল, কিন্তু একটুও গা ভিজল না। কি বৃষ্টি? ওই ছোট ছোট বরফ বৃষ্টি। কিছুক্ষণ পরে রাস্তা একদম পিচ্ছিল হয়ে গেল, বরফগুলো গলে গেল। তো সেটা মনে পড়ছিল, বৃষ্টি কিন্তু গা ভিজছে না, গা একটুও ভিজে নেই। মাথায় 2-1টা ছিল, জল টল হয়ে গড়াচ্ছিল নাকি। রাস্তা ধীরে 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 ভিজে গেল এবং পিচ্ছিল হতে শুরু করে। তো সেটাই বলছিলাম, সুমধুর মেঘ গর্জন হতে লাগলো, আর পূর্ণ চন্দ্র। এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, আমাদের বিচার বুদ্ধিতে আমরা হিসাব করে দেখবো, কৃষ্ণ অষ্টমী রাত্র, অন্ধকার রাত্রি, চন্দ্র কোত্থেকে এলো? আমাদের হিসাবে মিলাতে পারবেন, ঠিক আছে? অপ্রাকৃত বস্তু নয়, প্রাকৃত গোচর। প্রাকৃত মানে আমার এই চোখ, এটা জড়, এর একটা পরিসীমা আছে, এর বেশি দেখতে পারে না। বুদ্ধির একটা লিমিটেশন আছে, তার বেশি চিন্তা করতে পারে না। আপনি চিন্তা করবেন সে কি করে অষ্টমীর রাত্রি, পূর্ণচন্দ্র। সুখদেব গোস্বামী বলছেন ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন চন্দ্রবংশে, রামচন্দ্র এসেছিলেন সূর্যবংশে। তো চন্দ্রবংশে ভগবানের আবির্ভাব দেখে পূর্ণ চন্দ্র নাচতে শুরু করেছে, তার বর্ণনা। তো সব রকম শুভ লক্ষণে পরিপূর্ণ হয়ে ভগবান আবির্ভূত। ভগবানের আবির্ভাবটা শুভ লক্ষণে না, ভগবান আবির্ভূত হয়েছেন যার ফলে সমস্ত লক্ষণ শুভ হয়েছে। সুখদেব গোস্বামী তিনি 3য় স্কন্ধের শুরুতে বলছেন, আমরা আমাদের শরীরকে শৃঙ্গার করি, গয়না গাটি আভূষণ পরে, কিন্তু ভগবানের গায়ে আভূষণটা ভগবানকে সুন্দর দেখায় না। ভগবানের স্পর্শে, ভগবানের শরীরে যখন আভূষণ লাগে, আভূষণটা দেখতে সুন্দর হয়ে যায়, এসব বর্ণনা পাওয়া যায়। তো ভগবান চতুর্ভুজ স্বরূপে আবির্ভূত হয়েছে, পুরো ঐশ্বর্য নিয়ে। আমাদের মতো লালা, রক্ত, নাড়ি এরকম না। এখানে বলছেন বসুদেব দেবকী দেখলেন
তাদের সামনে চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী পীতবসন পরিহিত বনমালী মুকুট পূর্ণ স্বরূপে আবির্ভূত হয়েছে। শ্রীবৎস চিহ্ন কণ্ঠে তার কৌস্তব মণিহার, পীতবসন উজ্জ্বল মেঘের মতো গায়ের রং, বৈদুর্য মণিভূষিত কিরীট তার মস্তকে শোভা পাচ্ছে। নানা রকম বহুমূল্য মণিরত্ন শোভিত সমস্ত অলঙ্কার ও দিব্য দেহে শোভা পাচ্ছে। আর শুধু তাই না, তার মাথাবর্তী কুঞ্চিত কালো কেশ রাশি, অদ্ভুত আশ্চর্য জ্যোতির্ময় শিশু। বসুদেব দেখে আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য কে ভাই। আর বসুদেব বুঝতে পারলেন এ সাধারণ শিশু নয়, স্বয়ং ভগবান আমাদের কাছে এসেছেন। আর পুরো জেলখানা উজ্জ্বল উদ্ভাসিত হয়ে উঠেছে। কেন আমরা একটা শ্লোক পড়েছি আমাদের ভক্তিতে, তখন থেকে শ্লোকটা পড়ি। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। জেলখানা যদিও অন্ধকার, তারপরে গভীর রাত্রে, কিন্তু কৃষ্ণর সূর্য উদয়ের ফলে পুরো জেলখানা আলোকে ভরে গেছে। আর বসুদেব অত্যন্ত আনন্দিত। আর সাধারণত শিশুর জন্মের সময় শিশুর পরিবার থেকে ব্রাহ্মণ বৈষ্ণবদের প্রচুর দান দক্ষিণা করে, কিন্তু তারা তো জেলে। আর তার আরেক নাম হচ্ছে আনাকদন্দবী, বসুদেবের নাম। তিনি প্রচুর ধনরত্ন ব্রাহ্মণ বৈষ্ণবদের মনে মনে দান করলেন। বিশেষ করে ব্রাহ্মণ মুনি ঋষিদের স্বর্ণ অলঙ্কারে ভূষিত প্রচুর গাভী দান করলেন। বলা হয়েছে ব্রাহ্মণদের হাজার হাজার গাভী দান করেছে। এটা একটা শুভ লক্ষ্য। তো যাই হোক, বসুদেব অত্যন্ত অভিভূত হয়ে ভগবানের প্রার্থনা করতে শুরু করলেন, হে প্রভু, আমি অনুভব করতে পারছি আপনি স্বয়ং ভগবান। যদিও বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, তবুও আপনি আমাদের গৃহে, বিশেষ করে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছে। অনেকে তর্ক করতে পারে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সে কি করে একটা সাধারণ মেয়ের গর্ভে আবির্ভূত হতে পারে? দেবকীও সাধারণ মেয়ে ছিলেন না, তাদের কথা পরে আসবে। তো ভগবান সব পারেন। বসুদেব তার প্রার্থনা তো বলছেন যে আপনি এই জগতের স্রষ্টা, এই জগতের পালনকর্তা। কেবল কংস আদি অসুরদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য আপনার এই আবির্ভাব। হে প্রভু, আপনি যে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন, এটা কোনো আশ্চর্যজনক নয়। আপনার অধ্যক্ষতায় এই বিশ্ব পরিচালিত হচ্ছে। একটা বটবৃক্ষ, বিশাল মহিরু বটবৃক্ষকে একটা বট ফলের ভিতরে হাজার হাজার বীজ বানিয়ে ভরে রাখেন। একটা বট ফলের মধ্যে এইরকম বিশাল বিশাল বট গাছ ক্ষুদ্র বানিয়ে একটা বট ফলের ভিতরে রাখতে পারেন। তো আপনার পক্ষে দেবকীর গর্ভে আবির্ভূত হওয়া কোনো আশ্চর্যজনক নয়। হে প্রভু, আপনি কৃপা করুন, আমার যেন জন্ম জন্মান্তর আপনার স্মরণ, আপনার নাম কীর্তন, আপনার ধ্যানে মগ্ন থাকতে পারে। আপনার পাদপদ্মেই হচ্ছে এই জড় সমুদ্র, দুঃখ সমুদ্র, সংসার সমুদ্র
উদ্ধারের একমাত্র তরণী। অনেক বড় প্রার্থনা আছে, আপনি অজ, তথাপি আমাদের কৃপা করার জন্য, অনুগ্রহ করার জন্য, পুত্র প্রাপ্তির বাসনা পূর্ণ করার জন্য আপনার অহেতুকী কৃপায় আমাদের গৃহে আপনার আগমন। তো অনেক বড় প্রার্থনা। আর আপনারে জগতে আসার একটাই উদ্দেশ্য, অসুর বিনাশ, ভক্তদের সুরক্ষার, সৎ ধর্মের প্রতিষ্ঠা। তো আমি প্রার্থনা করি উগ্রসেনের পুত্র কংসের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। তো বসুদেব প্রার্থনা করে চলেছেন, সঙ্গে সঙ্গে দেবকীও হাত জোড় করে প্রার্থনা করুন। দেবকীর হৃদয় একদম বাৎসল্য, আর বুকে দুধ ঝরতে শুরু করেছে বাৎসল্য। দেবকীও প্রার্থনা করতে শুরু করলেন, হে প্রভু, আপনার বড় বড় যোগী পুরুষ মহাত্মা, তারা আপনার যুগ যুগ ধ্যান করেও আপনার চরণের নাগাল পায় না, কিন্তু আপনি আমার গর্ভে প্রকাশিত হয়েছেন। আপনার এই অহেতুকী কৃপা। কিন্তু যখন আমি অনুভব করি কংস আমার ছয়টি সন্তান নষ্ট করেছে, সেও আবার এসে আপনাকে মারবে, হে প্রভু, আপনাকে রক্ষা করার মতো আমি অপারগ। আমি কংসের ভয়ে সবসময় ভীত ত্রস্ত হয়ে আছি। আপনি আপনার চতুর্ভুজ রূপ সম্বরণ করুন। আর আপনি যদি আমাদের পুত্র হয়ে থাকেন, আপনি ছোট্ট শিশুরূপ ধারণ করে আত্মগোপন করুন আপনি নিজেই। আপনার সুরক্ষা আপনাকেই করতে হবে। আমি অত্যন্ত ভীতস্রস্ত। অনেক দেবকীও অনেক বড় প্রার্থনা করছেন, হে প্রভু, আপনার কি অহেতুকী কৃপা। আপনি অজ, আপনার জন্মগ্রহণ হয় না, কেবল আমাদের পুত্র বাসনা পূর্ণ করার জন্য আপনি একজন সাধারণ শিশুরূপে আবির্ভূত হচ্ছেন। এ বড় আশ্চর্যজনক কথা। বাবা মায়ের প্রার্থনা শুনে ভগবান হাসতে হাসতে বলছেন, হে মাত, হে পিত, স্বয়ম্ভব মনুর মন্বন্তরে আপনারা অনেক কাল ধরে তপস্যা করেছিলেন। কঠোর তপস্যা, কঠোর বিধি, কেবলমাত্র গাছের ঝরা পাতা খেয়ে মন, হৃদয়, ইন্দ্রিয় সংযম করে কঠোর তপস্যা করেছিলেন। প্রায় দেবতাদের সময়ের হিসাবে 12,000 বছর কঠোর তপস্যা করেছে। আমি আপনাদের সামনে আবির্ভূত হয়েছিলাম এবং জানতে চেয়েছিলাম আপনাদের কঠোর তপস্যার উদ্দেশ্য কি। আপনারা বলেছিলেন আমি যেন আপনার মতো পুত্র লাভ করি, আমার মতো পুত্র লাভ করতে চেয়েছি, কিন্তু আমার মতো বলে তো জগতে কেউ নেই। তাই পুত্র রূপে আমি 3 জন্ম আপনাদের হয়ে এলাম। প্রথমে পৃষ্ণী সুতপা, পৃষ্ণী মায়ের গর্ভে এসেছিলাম, তাই আমার নাম হয়েছিল পৃষ্ণী গর্ভা। দ্বিতীয় মন্বন্তরে আপনারা এসেছিলেন কশ্যপ, অদিতি। আমি আসলাম অদিতির পুত্র আদিত্য বা বামন রূপে। এইটা হচ্ছে তৃতীয় জন্ম।
আপনারা এসছেন দেবকী বসুদেব রূপে। আমার নাম হবে দেবকী নন্দন বসুদেব পুত্র বাসুদেব। আর বলতে বলতেই দেবকী আবার বলছেন, প্রভু সত্যি আমাদের পুত্র রূপে আপনি এসেছেন, তা ছোট হয়ে যান, কোলে নেব। ভগবান হাসতে হাসতে বলছেন, ঠিক আছে হে পিতামাতা, আপনাদের সন্তান রূপে গভীর স্নেহ ভালোবাসা আমি মুগ্ধ। আমি কথা দিচ্ছি আপনাদের পুত্র রূপে এই জগতে লীলাবিলাস করব। তো আমি শিশুরূপ ধারণ করছি, আমাকে আপনি এখনই এখান থেকে কংসের অগোচরে গোকুলে স্থানান্তরিত করুন। এই বলতে বলতে ভগবান ছোট্ট শিশুরূপ ধারণ করলেন। আর বসুদেব দেখলেন তাদের তো হাত কড়া, পায়ে কড়া বাঁধা ছিল, তো খুলে গেল অটোমেটিক। বসুদেব কৃষ্ণকে কোলে নিলেন, ছোট্ট শিশু, আর দেখলেন জেলখানার দরজাগুলো অটোমেটিক খুলে গেল। সিকিউরিটি সব ঘুমিয়ে গেছে, নাক ডাকা শুরু করেছে। বেরিয়ে গেলেন, প্রবল বাড়ি বর্ষণ হচ্ছে, আর সঙ্গে সঙ্গে অনন্ত শেষ সেই সর্প ছত্র রূপ ধারণ করলেন। বসুদেব মাথায় নিয়েছেন, শিশুকে ঝুড়িতে ছত্র রূপ ধারণ করলেন। কৃষ্ণের গায়ে একটুও জল পড়েনি, কিন্তু হাঁটতে হাঁটতে গোকুলে যেতে গেলে তো মথুরা আছে যমুনারও পারে, যমুনা পেরোতে হবে। বর্ষাকাল, ভরপুর যমুনা, মেঘের গর্জন, প্রবল বৃষ্টি, যমুনা থই থই করে উপরে মানে কুল ছাপিয়ে যাচ্ছে। কি করে পেরোবেন? স্বাভাবিকভাবেই যমুনা রাস্তা দিয়ে দিলেন, দুভাগ হয়ে গেলেন। বসুদেব একদম স্বাভাবিক স্থিতিতে হাঁটতে শুরু করলেন যমুনার মাঝখান দিয়ে। যমুনা চিন্তা করছেন, আমার আরাধ্য দেবতা আমার কোলে এসেছেন, আমার তীরে, আমার নদীর মাঝখান দিয়ে চলে যাচ্ছে, আমি একটু প্রণাম করব না? ভগবান ঝুড়িতে রয়েছেন, তার পাটা ঝুড়ি থেকে বেরিয়ে আছে। যমুনা ধীরে ধীরে দুভাগ হয়ে গেছিলেন, তো বসুদেবকে রাস্তা করে আবার কাছে চলে এলেন ভগবান কৃষ্ণের, শিশু কৃষ্ণের পদস্পর্শ করার জন্য। আর বসুদেব ডুবে ডুবে যায়, একদম নাক বরাবর জলে থই থই। আর যমুনা ঢেউয়ের আকারে তার পা ছোঁতে চাইছে। কৃষ্ণ দেখছেন যমুনা একটু আশীর্বাদ নিতে চাইছেন, কৃষ্ণ জলে পড়ে গেলেন যমুনার কোলে। যমুনা কোলে পেয়ে গেলেন কৃষ্ণকে। বসুদেব তো একদম চিন্তান্বিত হয়ে গেছেন, কৃষ্ণ জলে পড়ে গেছে, হারিয়ে ফেলেছে কৃষ্ণ। কিছুক্ষণ পরে যমুনা আবার ফেরত দিলেন। ধীরে ধীরে ওখান থেকে যমুনা পার হয়ে অপর পাড়ে গোকুলে নন্দ মহারাজের গৃহ, দরজা বন্ধ ছিল, দরজা রাস্তা হয়ে গেল। আরো আমি এটা বইতে পেলাম না, কিন্তু কোথাও কোথাও আমি দেখেছি বা ছবি দেখেছি বা বর্ণনাও শুনেছি যে বসুদেব এত অন্ধকারে রাস্তা চিনলেন কি করে। একটা শেয়াল, যোগমায়া শেয়াল এসে রাস্তা দেখে দেখে নিয়ে গেলেন। তো নন্দ মহারাজের সেই 84 খাম্বা গৃহ এখনো আছে। ধীরে ধীরে দরজা পর খুলে গেলে একদম যশোদা মায়ের কক্ষে পৌঁছে গেলেন। এর আগে শুনেছেন যশোদা মায়ের মেয়ে জন্ম হয়েছে, আর প্রসব যন্ত্রণা হয় না, যশোদা মা বুঝতেই পারেনি জন্ম সন্তানকে প্রসব করেই ক্লান্ত হয়ে
ঘুমিয়ে পড়েছে। বসুদেব ওখানে গিয়ে কৃষ্ণকে রেখে যশোদা মায়ের কন্যাকে হাতে তুলে নিয়ে বেরিয়ে এলেন। যশোদা মা জানতোই না ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। সুখদেব গোস্বামী বলছেন, তো গভীর নিদ্রায় ঘুমাচ্ছে। আবার তিনি কংসের কারাগারে ফিরে এলেন। গেট আবার খুলে গেল, সিকিউরিটিরা ঘুমাচ্ছে। যেখানে জেলখানায় থাকতেন ওখানে পৌঁছালেন, শিশুকন্যাকে নিয়ে দেবকীর কোলে দিলেন। আর অটোমেটিক্যালি দরজা বন্ধ হয়ে গেল, হাত কড়া আবার লেগে গেল বসুদেব দেবকীর হাতে পায়ে। আর শিশু তখন কান্না শুরু করল। তার কান্নার শব্দ শুনে সিকিউরিটিদের ঘুম ভাঙে আর দৌড়াচ্ছে তাদের বস মালিক কংসের কাছে খবর দেওয়ার জন্য। সে আলোচনা পরবর্তী অধ্যায় কালকে করব। একটা করে অধ্যায় পড়ছি। সুখদেব গোস্বামী ভাগবতমের 10ম স্কন্ধে প্রথম থেকে আলোচনা করেছেন কৃষ্ণলীলা। আজকে 3টে অধ্যায় কমপ্লিট হলো। কালকে এরপরে কংসে তো প্ল্যান করেছিল যে আমাকে মারবে যে ছেলেটা, তার মাকে বেঁধে রেখেছে, ছেলে জন্ম হলেই মারব। কিন্তু কংসকে ফাঁকি দিয়ে কৃষ্ণ দেবকীর ছেলে গায়েব হয়ে গেলেন। সমাচার পাওয়ার সাথে সাথে কি ঘটল কালকের ক্লাসে আলোচনা করব। এখন ভাগবতমের নিত্যং ভাগবতম সেবয়া একটা দুটো শ্লোক পড়ি। আমাদের আলোচনা চলছে ভগবানের প্রতি জম্বুদ্বীপবাসীদের প্রার্থনা। ভদ্রশ্রবা তিনি হয়শীর্ষ ভগবানের বন্দনা করছেন ভদ্রাস্য বর্ষে। নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর। নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की जय। पंचम स्कंधे अष्टादश अध्याय आज के 7ম श्लोक। सबाइके सुस्वागतम जानाई। कृष्णेर जन्माष्टमी पर्वे कृष्ण लीला किछु आलोचना करछि। केमन लागছে জানাবেন, যাতে আমরা জন্মাষ্টমীর আগে কৃষ্ণ চেতনা তৈরি করতে পারি, বা যদি আপনার কোথাও ক্লাস দেওয়ার থাকে এখান থেকে তৈরি হতে পারবেন। সেই জন্য কৃষ্ণলীলার আবির্ভাবের বিভিন্ন কথা সরাসরি ভাগবতমের 10ম স্কন্ধে থেকে
সারসংক্ষেপ আলোচনা। তো পঞ্চম স্কন্ধে ফিরে আসি। সপ্তম শ্লোক। হরি বর্ষে চাপি ভগবান নরহরি রূপেণান্তে তদ্রূপ গ্রহণ নিমিত্তম উত্তর ত্রাভিধাস্যে তদ্বৈতম রূপম মহাপুরুষ গুণভাজন মহাভাগবত দৈত্য দানব কুলতীর্থীকরণ শিলাচরিত প্রহ্লাদ ব্যবধানান্য ভক্তিযোগেন সহ তদ্বর্ষ পুরুষৈরপাস্তে ইদম চোদাহরতি চ উদাহরতি। সুখদেব গোস্বামী বললেন, আমাদের ভদ্রাস্য বর্ষকালে মানে হরিবর্ষে আসেন ভগবান নৃসিংহদেব হরিবর্ষে অবস্থান করেন। আমি পরে সপ্তম স্কন্ধে তা বর্ণনা করব বিস্তারিত। প্রহ্লাদ মহারাজ যেন নৃসিংহমূর্তিতে ভগবান আবির্ভূত হয়েছিলেন। মহাপুরুষদের সমস্ত সদ্গুণের আধার প্রহ্লাদ মহারাজ হচ্ছেন ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। তার চরিত্র, তার কার্যকলাপ, তার বংশের সমস্ত দৈত্যদের উদ্ধার করেছিলেন। ভগবান নৃসিংহদেব তার অত্যন্ত প্রিয়, তাই প্রহ্লাদ মহারাজ তার সমস্ত পার্ষদ এবং হরিবর্ষবাসীদের নিয়ে নিম্নলিখিত মন্ত্র জপের দ্বারা ভগবান নৃসিংহদেবের আরাধনা করেছিলেন। কি মন্ত্রে আরাধনা করেছিলেন সেটাও বলবো। তবে প্রহ্লাদ মহারাজ আগে ছিলেন, এখানে বলা হয়েছে হরিবর্ষে। এবং জয়দেব গোস্বামীও তার যে 10 অবতার স্তোত্র সেখানেও লিখেছেন, কেশবধীত নরহরি রূপ জয় জগদীশ হরে। কি রূপে ভগবান এসেছিলেন, এখানে 10 অবতারের মধ্যে নরসিংহদেবের নামও গণনা রয়েছে। এবং বিস্তারিত কথা সপ্তম স্কন্ধে। আর তখন কি মন্ত্র জপ করেছিলেন? ওম নম ভগবতে নরসিংহায় নমস্তে তেজসে আবির্ভব বজ্রনখ বজ্রদংষ্ট্র কর্মাশয়ান রন্ধয় তম গ্রস ওম স্বাহা ওম অভয়ম মাত্মনি ভৈষ্টা ওম ক্রৌম। যদিও সপ্তম স্কন্ধে দেখবেন নারদমুনি প্রহ্লাদকে আরেকটা মন্ত্র দিয়েছিলেন, ওম নম ভগবতে বাসুদেবায়। আর এখানে সেই যে হরিবর্ষে প্রহ্লাদ মহারাজ এই মন্ত্র জপ করেছিলেন। আরেকবার বলছি, ওম নম ভগবতে নরসিংহায় নমস্তে তেজসে আবির্ভব বজ্রনখ বজ্রদংষ্ট কর্মাশয়ান রন্ধয় তম গ্রস ওম স্বাহা ওম অভয়ম আত্মনি ভৈষ্টা ওম ক্রৌম। অনুবাদ: সমস্ত তেজের উৎস ভগবান নৃসিংহদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান, আপনার নখ আপনার দন্ত বজ্রের মতো। দয়া করে আপনি আমাদের সমস্ত আসরিক কর্মবাসনার বিনাশ করুন। দয়া করে আপনি আমাদের হৃদয়ে আবির্ভূত হয়ে আমাদের সমস্ত অজ্ঞান দূর করুন, যাতে আপনার কৃপায় আমরা জীবন সংগ্রামে নির্ভীক হতে পারি। ভগবানের প্রতি প্রার্থনা।
প্রভুপাদ লিখছেন, সনত কুমারও পৃথু মহারাজকে বলেছিলেন, যৎ পদ পঙ্কজ পলাশ বিলাস ভক্তিয়া কর্মা স্বয়ং গ্রথিত মুদ্গ্রথয়ন্তি সন্ত তদ্নান্য রিক্ত মতয় যতয়পিরুদ্ধ স্রোত গণস্ত স্মরণং ভজ বাসুদেব। সর্বদা ভগবানের শ্রী পাদপদ্মে নখাগ্রের সেবায় যুক্ত ভক্ত অনায়াসে কর্মবাসনার গ্রন্থি থেকে মুক্ত হতে পারেন। যেহেতু তা অত্যন্ত কঠিন, তাই অভক্তেরা, জ্ঞানী ও যোগীরা বহু চেষ্টা করা সত্ত্বেও ইন্দ্রসুখ ভাসনার তরঙ্গ রোধ করতে পারেন না। তাই উপদেশ দেওয়া হচ্ছে বসুদেব তনয় শ্রীকৃষ্ণের প্রেমময় সেবায় যুক্ত হতে। আরেকটা শ্লোক, ষষ্ঠস্থ বিশ্বস্য খল প্রসীদতাম ধ্যায়ন্তু ভূতানি শিবং মিথো ধিয়া মনশ্চ ভদ্রম ভজতাদ ধক্ষজে আবেশতাম ন মতিরপ্য অহেতুকি। ষষ্ঠস্থ বিশ্বস্য খল প্রসীদতাম ধ্যায়ন্ত ভূতানি শিবং মিথো ধিয়া মনশ্চ ভদ্রম ভজতাধোক্ষজে আবেশতাম ন মতিরপ্য অহেতুকি। সারা জগতের মঙ্গল হোক, খল ব্যক্তিরা তাদের মত পরিবর্তন হয়ে অনুকূল হোক, সমস্ত জীবেরা ভক্তিযোগ অনুশীলনের ফলে পরস্পরের মঙ্গল চিন্তা করে শান্ত হোক। তাই আমরা যেন অধক্ষজ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন হয়ে সর্বদা তার সেবায় যুক্ত থাকতে পারি।